হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাই। আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো তাহলে শুরু করি। এই প্রথমবার আমি আর আমার বৌদি গেছিলাম শপিং করতে। আমি আরও কিন্তু এই প্রথমবারই কোথাও গেলাম আর কি একসাথে শপিং টপিং করতে। এর আগে কিন্তু কখনো যাইনি, তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আর ভীষণ মজা হয়েছে। আশা করবো ওরও মজা লেগেছে হয়তো আমার সাথে গিয়ে। তো যাই হোক, চলো তাহলে আজকে একটুখানি শপিং করা যাক। আর কি বলো তো, গরম পড়েছে তো, আর মেয়েটার না গরমের জামা কাপড় একবারেই মানে সেরকম একটা নেই আর কি, ছোটো হয়ে গেছে আগের বছরেরগুলো। তো তার জন্যই আরও যাওয়া যে ওর জন্য কয়েকটা জামা কিনবো। আর দুজন মিলে বাড়িতে বসে বোরও হচ্ছিলাম যে বাড়িতেই বসে থাকছি, কোথাও যাওয়ারও নেই। আর বৌদি তো একা একাই থাকে, ও তো কোথাও যেতেও ইচ্ছাও করে না আর ও কোথাও যায়ও না। তো ওকে বললাম চল তাহলে দুজন মিলে যাই। তারপরে গেলাম আর কি। গিয়ে এই যে চলে এসেছি কাঁচরাপাড়ায়। এখানে এসেছি হচ্ছে হকার্স মার্কেটে। তো ও বললো এখানে এক জায়গায় মানে একটা কাকু আর কি জামা বানিয়ে দেয়, মানে ওনার কাছে সব মানে ছিট কাপড় হয় না, তো সেগুলো থাকে, সেগুলো দিয়ে বাচ্চাদের জামা বানিয়ে দেয়। তো প্রথমে এই যে এই কাকুটার কাছে, তো তোমরা যারা নিজেদের মতো করে বানাতে চাও তারা কিন্তু এখানে আসতেই পারো। একদম পেছন থেকে হোক সামনে থেকে হোক, একদম মিডিল পয়েন্টে দোকানটা, তো ঢুকেই দেখতে পাবে। তো এখানে বাচ্চাদের প্রচুর বানানো জামা কাপড়, কিন্তু ভূমির যে সাইজটা আর কি 2.5 বছরের বাচ্চাদের, সেখানে কিন্তু খুব একটা ছিল না। আর আমি একটা মাত্র পিসই পেয়েছি, তো আমি কিন্তু ওটা ছাড়িনি, ওটা নিয়ে চলে এসেছি। আর ভীষণ ভালো সেলাই থাকে, আর ভীষণ কমফোর্টেবল, আর ভীষণ সুন্দর ডিজাইন করে কিন্তু উনি বানিয়ে দেয়। আমি ফিতেওয়ালা একটা জামা নিয়েছি। তো দেখো ওখানে বাচ্চাদের দেখতে পাচ্ছ এখানে ঝোলানো আছে। আর কাকুর সাথে কথাও বলছিলাম, একটু বড়দের বেশি আছে আর কি সাইজটা, আর কি বাচ্চাদের একটু কম, একদম ছোট বাচ্চাদের আছে আর হচ্ছে বড় বাচ্চাদের আছে। আর কিন্তু মিডিলে যে 2 বছর 2.5 বছর এদের কিন্তু স্টক আউট হয়ে গেছিলো, একটাই ছিল, আমি নিয়ে নিয়েছি। এই যে এই জামাটা কিন্তু আমি মামামের জন্য নিয়ে এসেছি। ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো একদম সুতির কাপড়ের উনি বানায়। আর কি বলো তো, বিকেলবেলায় এরকম একটু ঘেরালা জামা পরে বেরোলেও, বেশ হাঁটতে বেরোলেও ওর ভালো লাগে। আর ফিতেওয়ালা যেহেতু হাতা কাটা, ওর গরমও লাগবে না, তো খুব কমফোর্টেবল। তো আমি এটা নিয়েছি। এছাড়াও আমি ওর জন্য 5-7টা জামা আজকে কিনেছিলাম, মানে 5-7টা, তো হ্যাঁ 5-7টা জামা কিনেছি। তো এই জামাটা খুব পছন্দ হয়েছে বলে এই জামাটা কিন্তু আমি নিয়ে চলে এলাম জুতোর দোকানে। তো বৌদির জুতো কেনার ছিল, তো আমারও ভালো লাগলো, দুজনে একই রকম দুটো জুতো নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। তো অনেকগুলো একটু ট্রাই করছিলাম কোনটা ভালো লাগছে না লাগছে, তো পায়ে দিয়ে দেখছিলাম আর কি। তো আমার তো এটা মোটামুটি ভালোই লাগলো। তো দেখা যাক আর কি, আরও কিছু কালার দেখবো। এই যে গ্রিনটা, এই যে পিঙ্কটা, এই যে বেবি পিঙ্কটা, তো এগুলোও দেখবো, যেটা ভালো লাগবে সেটা নেব। তো তোমাদেরকে বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো কোনটা নিলাম আর কোন জুতোটা আর কি নিলাম না। দুজনে কিন্তু একই জুতো নিয়েছি, সাইজটা ওর 5 আমার 6 আর কি, এরকম এক সাইজ বড় ছোট। তো অনেক জুতো কালেকশন ছিল। আর হকার্স কর্নারে সবসময় জুতো খুব ভালো পাওয়া যায়, মানে রাফ ইউজের জন্য তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো। যারা কাঁচরাপাড়ায় থাকেও তো তোমরা তো নিতেই পারো, আর যারা সবসময় আসো তারা তো নাওই। আর এদিকে চলে এলাম হচ্ছে মামামের জামা কেনার জন্য। তো সব কিছু তো সবসময় মনে থাকে না ভিডিও করার জন্য, সত্যি কথা। সেভাবে তো আমি এই প্রথমই আর কি ভিডিও করছি বাইরে গিয়ে, তো সেভাবে কিন্তু ভিডিও করা হয়নি। যেমন মানে অল্প আধটু তোমাদের জন্য দেখিয়েছি আর কি। আমি মানে কি কিনলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো এই এই যে কোনায় যে গেঞ্জির জামাগুলো আছে না, ওটাও বেশ ভালো লাগছিল। তো দেখা যাক মামামের জন্য নিই কি নিই না, এখনও কনফিউজ আর কি। তো ওখান থেকে চলে এসে একটু ঘুগনি প্যাক করে নিচ্ছে। আমার মা ভীষণ ভালোবাসে কাঁচরাপাড়া স্টেশনের ঘুগনি খেতে। আর আশা করব তোমরা অনেকেই আছো যারা কাঁচরাপাড়া স্টেশনের এগরোল, চাউমিন, ঘুগনি এগুলো খেতে ভালোবাসো। কারা কারা আছো তোমরা হালিশহর কাঁচরাপাড়া থেকে আমার ব্লগ দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভীষণ টেস্টি হয় এই ঘোষ ঘুগনি আর কি। আর ওই পারেও ওই দিকেরও মানে 1 নম্বর প্ল্যাটফর্মে, মেবি হ্যাঁ 1 নম্বর প্ল্যাটফর্মে যে এগরোলের দোকানগুলো ভীষণ ইয়াম্মি হয়, ভীষণ ভালো লাগে। এরকম কিন্তু এগরোল কোথাও পাওয়াও যায় না, সত্যি কথা বলতে। তো স্টেশনটা দেখো, এখন তো খুব কাজও হচ্ছে, ব্রিজ হচ্ছে, আবার এক্সিলেটর বসছে, তো খুব ভালো হয়েছে।
আর চলো এবার ট্রেন ধরবো, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে যাবো আবার একটু মেলায়, তো তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। আর ট্রেন ধরে চলে এলাম হালিশহর, আমার প্রাণের হালিশহর। আমি এখানেই থাকি আর ভীষণ প্রিয় জায়গা। কোথাও চলে যাই না কেন, শেষমেশ এসে কিন্তু এই হালিশহরই আমার সব থেকে প্রিয় জায়গা। বলে না, মানুষের জন্মস্থান হচ্ছে তার সব থেকে প্রিয় জায়গা, আমারও। তো যাই হোক, এই যে আমিও যাচ্ছি হেঁটে হেঁটে। এখন যাই, গিয়ে যাব আবার একটু মেলার দিকে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই দেখো, বাড়িতে এসে আবারও চলে এসেছি মেলায়, একটু মেলা টেলা ঘুরবো, ঘুরে তারপর বাড়ি যাব। এটা দোলের মেলা হচ্ছে, পঞ্চম দোলের মেলা। তো এখান থেকে ঘুরে বাড়ি গিয়ে দেখাবো তোমাদের সাথে কি কি কিনলাম, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজকের ব্লগটা খুব একটা বড় করিনি, কি শপিং করলাম আর বৌদির সাথে গিয়ে তো ভীষণ ভালো লেগেছে। আশা করব ওরও আমার সাথে গিয়ে ভালো লেগেছে। ও যেরকম মানে খুব যে বাছাবাছি করে জিনিস নেয় তা কিন্তু না, যেটা পছন্দ হয় একটা দাম বলে, ওর যদি পোষায় তাহলে নিয়ে নেয়। আমারও খুব ভালো লাগে, আমি ওরকমভাবেই করি। অনেকে আছে না, অনেক দেখতে থাকবে কিন্তু কিছুই আলটিমেটলি নেয় না। তো এইসব মানুষের সাথে শপিং করতে যেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার বৌদির সাথে গিয়ে খুব মজা লেগেছে। আশা করবো ওরও ভালো লেগেছে হয়তো আমার সাথে গিয়ে। আমি তো একটু মানে অনলাইনে বেশি শপিং করি, আমি এখন এভাবে কিনি খুবই কম, কিন্তু এবারে খুব ভালো দুজন মিলে কেনাকাটা করেছি। ভূমির কিছু জামাও কিন্তু খুব সুন্দর কিনেছি। আর মেলাটাও খুব মানে একটা ইমোশন, এই মেলাটা একটা ইমোশন, সত্যি কথা বলতে পারো। তো মেলাটা মানে মেলায় যাওয়া মানেই হচ্ছে মানে কি বলবো, একটা ভালো লাগা, একটা ছোটোবেলাকার ভালো লাগা তৈরি হয়। কারণ কত ছোটোবেলায় মেলাতে আমরা ঘুরেছি, কত ছোটোর থেকে। তো চলো কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, মামামের জন্য এই একটা জামা কিনেছি, জামা প্যান্টের সেট। এটা কিন্তু ছেলেদের, কিন্তু মামাম তো যেহেতু ছোটো, এখন ছেলে মেয়ে উভয়ই জামা পরতে পারে। এই একটা সাদা পাতলা একটা ফিতে বাঁধা জামা কিনেছি সবসময় গরমে পরার জন্য। অ্যাকচুয়ালি ওর যাতায়াতের অনেক জামা আছে, কিন্তু বাড়িতে একদম কমফোর্টেবল জামা খুবই কম ছিল, তাই কয়েকটা কিনে নিয়ে আসলাম। আরও কিনা হবে সারা বছর, এখন তো পয়লা বৈশাখ আছে, দেবে। তো এই গেঞ্জিগুলো এত সুন্দর, এত সফট। আমি 100 করে এক একটা কিনেছি, মানে ভীষণ ভালো। আমি দুটো কিনেছি। আর এদিকে দেখো আর একটা এই জামা, ফিতে বাঁধা জামা, সব বাড়িতে পরার। আর এই যে জুতোটা কিন্তু নিয়েছি আমি একটা, আর বৌদি এক জোড়া নিয়েছে আর কি। এই দেখো, এই জুতোটা নিয়েছি, ভীষণ কমফোর্টেবল। আর 200 প্রাইসে এত সুন্দর জুতো কিন্তু পাওয়াই যায় না। তো আমি যখন বাড়িতে পরে এসেছি, মা বলছে কি বাটা থেকে নিয়ে আসলি? আর যে না বাটার জুতো না, মাত্র 200 টাকায় হকাস কর্নার থেকে কিনেছি। আর বৌদি কিনেছে আমার দাদার জন্য এই দেখো দুটো প্যান্ট, আর আমি একটা নাইটি কিনেছি আমার ননদের জন্য। তো এই ছিল আজকের শপিং। কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর তোমরা পাশে থেকো, সাথে থেকো। তোমরা ব্লগ দেখছো, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমরা কিন্তু ব্লগ দেখো, কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। প্লিজ কমেন্ট করো, তোমাদের সাথে কথা হয়, ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। তো এই কালারের প্যান্টটাও কিন্তু নিয়েছে, ভীষণ ভালো, কোয়ালিটিও ভালো। 150 করে দুটো প্যান্ট নেওয়া হয়েছিল, তো খুবই ভালো ডিলই বলতে পারো। আর এই নাইটিটা নিয়েছি, কালারটা এত সুন্দর, একদম মানে কচু শাকের যে কালারটা হয় না, সেই কালারটা ঠিক, ভীষণ সুন্দর। আর এই কালারের আমার ননদের নাইটিও নেই, তাই ওর জন্য নিলাম। আর বৌদির জন্য আর আমার মায়ের জন্য আমি পরে আমাদের বাড়িতে গিয়ে কিনে পাঠাবো। কারণ চলো বাই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই, ভালো থেকো, সুস্থ।